নমস্কার, আমি ডক্টর জিতব্রত রায়, শিশুরোগ বিশেষজ্ঞ, বিপি পোদ্দার হসপিটালে। আজকে আমরা বাচ্চাদের বা শিশুদের গরমের সময় কিভাবে যত্নে রাখতে হবে, কিভাবে বাচ্চাদের রোগ প্রতিরোধ করতে হবে সেই নিয়ে সামান্য কিছু আলোচনা করব। গরম পড়েছে, বাইরে প্রচণ্ড তাপ, শরীর থেকে ঘাম বেরোচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্স থাকছে। কাজেই শিশুদের সবথেকে জরুরি যেটা সেটা হচ্ছে যে হাইড্রেশন, অথবা বাচ্চাদের বেশি করে জল খাওয়ানো বা লিকুইড সেবন করানো। তাতে বাচ্চাদের ডিহাইড্রেটেড হয়ে যাওয়া বা শরীর থেকে জলের মাত্রা কমে গিয়ে তারপরে ভর্তি হয়ে তাদের স্যালাইন দেওয়া এবং তার থেকে যে প্রবলেম হয় ডিহাইড্রেশনের জন্য, সেইগুলো অনেকটা কমানো যায়। দ্বিতীয় হচ্ছে বাচ্চাদের যতটা সম্ভব কড়া রোদ থেকে বাঁচাতে হবে। তার জন্য বাচ্চাদের জন্য আপনারা অভিভাবকরা ছাতা ব্যবহার করুন, হ্যাঁ, বাচ্চাদের শেডের মধ্যে রাখুন, বাচ্চাদের যতটা সম্ভব কাভার করুন, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের। এছাড়া হচ্ছে বাচ্চাদের সুষম খাবার দিলে বাচ্চাদের ডিহাইড্রেশনের চান্স কম হয়। সুষম খাবার থেকে বাচ্চাদের পুষ্টি যেমন বাচ্চারা পায়, তেমন হচ্ছে অন্যান্য ভিটামিন, মিনারেল, সেগুলোও হচ্ছে এই গরমের সময় দরকার বাচ্চাদের শরীরে মেনটেন করা। নেক্সট সেটা হচ্ছে যে বাচ্চাদের ওভারক্রাউডেড প্লেস, যেখানে জনবহুল বা যেখানে ঘন জনসংখ্যা, সেই জায়গাগুলো, যেমন আমরা সচরাচরই বাচ্চাদের কোনো মলে নিয়ে যাই বা কোনো একটা ফাংশনে আমরা নিয়ে যাই, বিশেষ করে ছোট বাচ্চাদের। তো সেখানে গেলে কিন্তু ওভারক্রাউডিং থেকে বা অনেক বেশি লোকের থেকে কিন্তু বাচ্চাদের বিশেষ করে ভাইরাল জনিত সর্দি, কাশি বা জ্বর, এই ইনফেকশনগুলোর প্রকোপ বেড়ে যেতে পারে। কাজেই বাচ্চাদের, বিশেষ করে ছোট বাচ্চা যারা 1 বছরের নিচে বা পার্টিকুলারলি 6 মাসের নিচে, সেই সমস্ত বাচ্চাদের হচ্ছে যে যতটা সম্ভব এই ঘন জনবহুল জায়গা থেকে দূরে রাখা। স্কুলে যে বাচ্চারা যাচ্ছে, স্কুল থেকে সেই বাচ্চারা নিয়ে আসছে বাড়িতে ইনফেকশন, কারণ একটা ক্লাসে প্রায় 30 জন 40 জন বাচ্চা থাকে এবং সেই বাচ্চারা হচ্ছে যে হাঁচছে, কাশছে, তাদেরও ভাইরাল ইনফেকশন হচ্ছে এবং তারাও নিজেদের মধ্যে ভাইরাসটাকে ট্রান্সমিট করছে। তা কাজেই স্কুলের থেকে যদি বাচ্চারা কোনো ভাইরাল, বিশেষ করে যদি রেসপিরেটরি ভাইরাল মানে সর্দি কাশি নিয়ে যদি বাড়িতে আসে, তাহলে সবসময় অ্যাডভাইসেবল সেটা স্কুলকেও এবং অভিভাবকদেরও যে বাচ্চাকে সুস্থ হওয়ার সুযোগ দিন, সময় দিন, বাচ্চাকে বাড়িতে রাখুন। একদমই পরের দিন বা 2-1 দিনের মধ্যেই স্কুলে না পাঠানোটাই ভালো। তার থেকে বাচ্চাটা রেস্ট পাক, বাড়িতে প্রপার পুষ্টি পাক, হাইড্রেশন পাক, কিছুটা অন্তত কমুক, তারপরে নয় স্কুলে পাঠানো যাবে। একেবারে স্কুলে সঙ্গে সঙ্গে তার 2-1 দিনের মধ্যে পাঠালে তাহলে বাচ্চাটা সুস্থ হওয়ার সুযোগ পাবে না এবং বাচ্চাটির থেকে আরও ক্লাসের অন্যান্য বাচ্চাদের ইনফেকশন ট্রান্সমিটেড হবে, সংক্রমণ হবে এবং এইভাবেই হচ্ছে যে ইনফেকশনের একটা ভিশাস সাইকেল চলতে থাকবে। মানে কোনো বাচ্চাই ক্লাসে কিন্তু তাহলে ইনফেকশন মুক্ত হতে পারবে না।